হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো অ্যারিনস। ঠিক আছে, এই হ্যালো অ্যারিনস অর্গানিকের একদম বেস চ্যাপ্টার। এটা না করলে তোমাদের সবগুলো আর বুঝতে পারবে না বাকিগুলো, বা ফার্দার তোমরা যখন জয়েন্ট এন্ট্রান্স AIEEE বা যাই দেবে তোমরা, যেটা যে পরীক্ষা তোমরা দিতে যাবে সেখানেই এখান থেকে মানে সেই পরীক্ষাতেই এর কোশ্চেন আসে। তো এর যদি বেস তোমরা আজ ক্লিয়ার করে নাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি এই আজকের সব পার্ট পার্ট করে পড়াবো আজকের ক্লাসগুলো, মানে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিকেনসগুলো আজকে আমি ক্লাসিফিকেশন করাবো। হ্যালো অ্যালকেন মানে হ্যালো অ্যালকেনগুলো কীভাবে প্রিপেয়ার করা হয়, তার রিয়েকশান কী হয়, এইসবগুলো পড়াবো। নেক্সট দিন দিয়ে সাবস্টিটিউশন রিয়েকশান, SN1 SN2 E2 এলিমিনেশন কীভাবে প্রসিড করছে এগুলো সব আমরা পড়বো। তারপর আমরা হ্যালো অ্যারিনস ধরবো, তার বিভিন্ন রিয়েকশানগুলো করবো। এইভাবে আমাদের চলতে থাকবে একের পর এক। ঠিক আছে, আজকে যে প্রথম যে টপিকটা থাকবে আজকের ক্লাসে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস। প্রথমে আমাদেরকে এই বেসিকটা জানতে হবে। অনেকে মনে করে যে এটা আবার কি জানার ভিতর রয়েছে, এটা তো নোমেনক্লেচারে তোমরা পড়েছো হ্যালো অ্যালকেন কোনগুলো, কিন্তু তোমাদের তবু বেসিক থেকেও কোশ্চেন আসে। তো আমি দেখাচ্ছি কোশ্চেনগুলো কীরকম এসেছে কয়েক বছরে, আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে শুরু করি। দেখো, যে ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস। ঠিক আছে, এখানে আমাদের ক্লাসিফিকেশন জানতে হলে তোমরা একদম বেসিকটা জানো যে 1 ডিগ্রি, জাস্ট এ মিনিট, তোমরা দেখেছো যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন সম্পর্কে তোমাদের আশা করি আইডিয়া রয়েছে। সিমিলারলি এইখানে যদি 1 ডিগ্রি কার্বনের সাথে যদি হ্যালোজেন লেগে থাকে, সাপোজ CH2X, ঠিক আছে, এই হিসাবে আবার যদি এই ধরনের কোনো থাকে CH, এইভাবে একটা R গ্রুপ লেগে রয়েছে আর এখানে X রয়েছে। সিমিলারলি আরেকটা যদি এইভাবে লেগে থাকে R গ্রুপ, এখানে কোন এনিথিং R গ্রুপ, এটা হয়ে যাবে তখন 3 ডিগ্রি। ওকে, তাহলে আমি তিনটাকে ভাগ করলাম, একটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি। ঠিক আছে, আরও কিছু এর নোমেনক্লেচার হিসেবে এর ভাগ রয়েছে, যেমন আছে আমি তোমাকে বলছি যে ভিনাইল হ্যালাইড, খুব ইম্পর্টেন্ট। ভিনাইল হ্যালাইড, ভিনাইল হ্যালাইড কোনটাকে বলবে, যদি ধরো দেখো যদি CH2 ডবল বন্ড CH এই ধরনের কিছু গ্রুপ থাকে যে একটা ডবল বন্ড তার সাথে একটা হ্যালোজেন লেগে আছে, তখন তো আমরা বলবো ভিনাইল হ্যালাইড। ওকে, আবার যদি দেখো যে অ্যালাইল হ্যালাইড বলছে, অ্যালাইল হ্যালাইডগুলো কি হয় দেখো, সরি এটা ডি হবে। অ্যালাইল হ্যালাইডগুলো কি হবে, CH2 ডবল বন্ড CH, তার সাথে আরেকটা CH2 আর সঙ্গে হ্যালো, এটা হচ্ছে তোমাদের অ্যালাইল হ্যালাইড, রাইট। আচ্ছা, আমি যদি ফিনাইল হ্যালাইড বলি, ফিনাইল হ্যালাইড, তাহলে ইন দিস কেস এখানে কি হবে, একটা ফিনাইল গ্রুপ থাকবে, তার সাথে CH2X যোগ থাকবে। ঠিক আছে, মানে এই ধরনের আমি যদি থাকি, আমরা ভিনাইল একটা ডবল বন্ডের সাথে X লেগে থাকলে তাকে আমরা বলবো ভিনাইল। যদি অ্যালাইল করতে হয় তাহলে আরেকটা ডবল বন্ডের সাথে আরেকটা CH2 তার সাথে X থাকবে, আর ফিনাইলের ক্ষেত্রে এই ধরনের থাকবে। ঠিক আছে, আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আসে এখান থেকে, যেমন এই CH2 আর CH2 দুটোতে যদি তোমার এই ধরনের হ্যালোজেন কোনো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। ওকে, ভিসিনাল ডাইহ্যালাইড। ওকে, আবার অনেক ক্ষেত্রে এই ধরনের হতে পারে CH2 CH দুটো X লেগে আছে একটাতে, তখন সেটাকে আমরা বলবো জেমিনাল ডাইহ্যালাইড, রাইট, জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে আশা করি এই এখান থেকে এই প্রতিটা থেকে কিন্তু কোশ্চেন এসেছে। আমি দেখাচ্ছি আরও কিছু কমন নেম আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই কমন নেমগুলো কীরকম। জাস্ট এ মিনিট। হ্যাঁ, কমন নেম যদি কিছু থাকে, সেরকম সাপোজ যদি এন থাকে, এন হ্যালাইড যদি থাকে নর্মাল, তাহলে কী হবে, এমনি চেন থাকবে, এই ধরনের চেন, সিম্পল চেন থাকবে, তার সাথে হ্যালাইড লেগে থাকবে, তাহলে সেগুলোকে আমরা বলবো নর্মাল। এবার নিওপেন্টাইল গ্রুপ, এটা এসেছে অনেক করে, নিওপেন্টাইল যদি হয়, তো এই নিওপেন্টাইল হ্যালাইড, তাহলে সেক্ষেত্রে দেখবে পেন্টাইল বলেছে CH CH2
এখানে একটা সিএইচ, পেন্টাইল দেখো 5টা কার্বন আছে, 1 2 3 4 আর 5, এর সাথে যদি একটা হ্যালোজেন লেগে থাকে তাকে নিওপেন্টাইল হ্যালাইড বলবো আমরা, ঠিক আছে। টারসিয়ারি বিউটাইল, টারসিয়ারি বিউটাইল হ্যালাইড, টারসিয়ারি বিউটাইল যদি হ্যালাইড আমি নেই তাহলে সেক্ষেত্রে দেখবে টারসিয়ারি বলেছে, তাহলে বিউটাইল হ্যালাইড আবার, তাহলে সি, এখানে হচ্ছে CH3, এখানে CH3, 1 2 3 4 হয়ে গেল বিউটাইল হ্যালাইড, তাহলে এখানে আমার কি থাকবে এক্স লেগে থাকবে। বোঝা গেল আশা করি টারসিয়ারি বিউটাইল আর নিওপেন্টাইল হ্যালাইড। আচ্ছা আরও কিছু থাকে, যেমন ধরো তাদের বলি আইসোপ্রোপাইল, এটার নামটা অবশ্য শুনেছো না। আইসোপ্রোপাইল যদি থাকে, আইসো গ্রুপ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে দেখবে CH3 CH2 হবে না, CH1 হবে, তাহলে সেক্ষেত্রে দেখবে এখানে হ্যালাইড থাকবে এইভাবে। এটা হচ্ছে আইসোপ্রোপাইল হ্যালাইড, ওকে, আইসোপ্রোপাইল হ্যালাইড। যদি সেকেন্ডারি একটা হ্যালাইড বলা যায়, সেকেন্ডারি এনিথিং সেকেন্ড, মানে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থাকবে তার সাথে হ্যালাইড লেগে থাকবে, যেমন CH3 CH CH2 CH3, তাহলে এই ধরনের যখনই কিছু লেগে থাকবে এটা 2 ডিগ্রি, তাহলে একে আমরা বলবো সেকেন্ডারি হ্যালাইড, রাইট। আশা করি তুমি বুঝতে। তাহলে আমি আরেকবার ব্যাপারটা সামারাইজ করে বুঝিয়ে দিই তোমাদেরকে, এখান থেকে কোশ্চেন এসেছে, আমি একবার প্রথম থেকে বলে দিই যে দেখো এটা কি হচ্ছে, যদি আমার ভিনাই 1 ডিগ্রি একটা 1 ডিগ্রি কার্বনের সাথে হ্যালাইডটা 1 ডিগ্রি 2 ডিগ্রির সাথে লেগে থাকলে হ্যালাইডটা 2 ডিগ্রি আর 3 ডিগ্রির সাথে যদি সেটা অ্যাটাচ থাকে তাহলে আমরা সেটা বলবো 3 ডিগ্রি হ্যালাইড। যদি ভিনাইল হ্যালাইড বলে থাকে তাহলে একটা ডবল বন্ড তার সাথে এক্স থাকবে। যদি অ্যালাইল হ্যালাইড বলা থাকে তাহলে কি হচ্ছে, অ্যালাইল যখন এই কথাটাই আসবে তখন আমি চলে আসবো আর তার সাথে আরেকটা CH2 বন্ড অ্যাড করে দেবো। যদি ফিনাইল হ্যালাইড বলে তাহলে ফিনাইল বন্ড তার সাথে CH2 আর এক্স থাকবে। ভিসিনাল বললে পাশাপাশি দুটো কার্বনের ভেতর হ্যালাইড থাকবে, আর একই কার্বন থাকলে তখন জিমিলার ডাইহ্যালাইড বলবো, ঠিক আছে। সিমিলারলি আমরা এখানে কি করলাম, নিওপেন্টাইল আর পেন্টাইল, নিওপেন্টাইলের ক্ষেত্রে হচ্ছে 5টা কার্বন 1 2 3 4 5 CHX, এটা তোমাকে জানতে হবে, না হলে কিন্তু তোমার মনে থাকবে না, পরীক্ষার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। যদি টারসিয়ারি বিউটাইল হ্যালাইড আমি নেই তাহলে CH3 CH2 মানে 3 ডিগ্রি এখানে থাকবে, 3 তার সাথে হ্যালোজেন লেগে থাকবে। আর আইসোপ্রোপাইলের ক্ষেত্রে 1 2 3 প্রোপাইল তার সাথে হচ্ছে এক্স, আর সেকেন্ডারি হচ্ছে এটা। তাহলে বোঝা গেল এটা। দেখো বেসিক, এটা কিন্তু খুব বেসিক থেকে কিরকম কোশ্চেন এসেছে দেখো পরীক্ষাতে, বলছে হুইচ ইজ ওয়ান দ্য প্রাইমারি হ্যালাইড, তাহলে এখানকার মধ্যে দেখো প্রাইমারি হ্যালাইড কোনটা তাহলে থাকছে, প্রাইমারি হ্যালাইড কি হচ্ছে, আইসোপ্রোপাইল নয়। আইসোপ্রোপাইলে তোমাদের স্ট্রাকচার দেখালাম কি হলো, CH3 এই ধরনের CH আর এখানে CH3, এর সাথে হ্যালাইড ছিল, আইসোপ্রোপাইল ছিল এটা, রাইট। তাহলে আইসোপ্রোপাইল। আচ্ছা যদি তোমার ধরো সেকেন্ডারি বিউটাইল তো বলেই দিয়েছে, এখানে CH2 এরকম বিউটাইল বলেছে 4টে কার্বন থাকবে, এরকম 4টে কার্বন রয়েছে, ঠিক আছে। তাহলে এটাও তো প্রাইমারি হচ্ছে না, এখানের সাথে এক্স লেগে আছে, এটাও হবে না। টারসিয়ারি বিউটাইল এটাও এই ধরনের এখানে এক্স লেগে রয়েছে, এটাও হবে না। তাহলে নিওপেন্টাইল ক্লোরাইড, আমি তোমাকে এক্ষুনি বললাম নিওপেন্টাইল ক্লোরাইডের ফর্মুলা, ঠিক আছে। তা আমাকে কি বলেছে, প্রাইমারি হ্যালাইড বলেছে, ঠিক আছে। তাহলে নিও হেক্সাইল যদি বলে এখানে একটু ভাবার আছে, নিও হেক্সাইলটা কীরকম, 1 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে তার আগে ফর্মুলাটা লেখো। তোমরা 6টা কার্বন আমাকে থাকতে হবে, সেটা 3 ডিগ্রি। এই দেখো 1 2 3, সেটা পেন্টাইল ছিল, 4টে হলো, 1 2 3 4টে কার্বন হলো। তাহলে আমাকে হেক্সাইল বলেছে, আমাকে 6টা করতে হবে। তাহলে CH2 CH, এখানে কি হচ্ছে CH2X। এবার এখানে দেখো হ্যালাইডটা কিন্তু অ্যাটাচ টু মানে 1 ডিগ্রির সাথে অ্যাটাচ রয়েছে, তাহলে আমরা এটাকে বলবো প্রাইমারি হ্যালাইড, রাইট। 1 ডিগ্রির সাথে থাকলে আমরা প্রাইমারি, বোঝা গেল। নেক্সট 2 ডিগ্রি হ্যালাইড অ্যামং দ্য ফলোইং, তো কোনটা 2 ডিগ্রি নিজেরা ভেবে দেখো একবার, 2 ডিগ্রি কোনটা। যে আইসোপ্রোপাইলের, এটা প্রথমেই বললাম যে এই ধরনের আইসোপ্রোপাইল, ঠিক আছে, এখানে হচ্ছে এক্স আছে, মানে এখানে আমি বলতে চাইছি CH3, তাহলে এটাই তো 2 ডিগ্রি হয়ে গেল, প্রথমেরটাই অ্যান্সার 2 ডিগ্রি।
আচ্ছা, আইসোবিউটাইল ক্লোরাইড যদি বলে তাহলে আইসোবিউটাইলের ফর্মুলা কি হবে? এখানে CH3, এখানে CH3, তাহলে এখানে CH3 তোমার হচ্ছে আইসোবিউটাইল ক্লোরাইড। 1 2 3 এস্টিমেট এটা হবে আইসোবিউটাইল। তাহলে এখানে কি হচ্ছে CH2, এখানে CH2X, বোঝা গেল? এটা হচ্ছে আইসোবিউটাইল ক্লোরাইড। ক্লোরাইড Cl হবে। আচ্ছা, N তো বলার আর কিছুই নেই, CH3CH2 CH2 এটা X। তাহলে বোঝা গেল যে আমার 2 ডিগ্রি তাহলে কোনটা হয়ে গেল? প্রথমেরটাই হয়ে গেল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ইথিলিন ডাইক্লোরাইড, এটা মনে রাখতো। ইথিলিন ডাইক্লোরাইড আমরা যে ইথাইল জেমিনাল ডাইহ্যালাইড পড়েছিলাম, CH2CH, এখানে X, এখানে এটা ক্লোরাইড বলেছে, তাহলে আমাকে Cl নিতে হবে, হ্যালাইডই বলেছে। ওকে, ক্লোরাইড বলছে, ক্লোরাইড নিতে হবে। ঠিক আছে, Cl এগুলো। তাহলে এটা হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, ইথিলিন ডাইহ্যালাইড, এটাকেই আমরা বলবো জেমিনাল ডাইহ্যালাইড। রাইট, আশা করি এটা বুঝতে পারলে। আচ্ছা, তাহলে কি হলো? জেমিনাল ডাইহ্যালাইডকে আমরা বলবো ইথিলিন ডাইক্লোরাইড, মানে ডাইহ্যালাইড। ওকে, ক্লোরাইড হতে পারে, ব্রোমাইড হতে পারে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ভিসিনাল ডাইহ্যালাইড? ভিসিনাল ডাইহ্যালাইড কি বলেছিলাম? ভিসিনাল ডাইহ্যালাইডে কি থাকবে? পাশাপাশি দুটো কার্বনের কি থাকবে? এ থাকবে, হ্যালাইড থাকবে। এইটা হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। এবার দেখো, এবার এক্সাম্পল করে ডাইক্লোরোমিথেন হবে না, একটা কার্বনের কথা বলেছে, মিথেন হবে না। 1,2 ডাইক্লোরো ইথেন, হ্যাঁ এটা এবার দেখো, এটা 1,2 ডাইক্লোরো ইথেনই তো, এটাই তো 1 2 1,2 ডাইক্লোরো ইথেন। রাইট, দিস ইজ দ্য আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো প্রবলেমগুলো কি রয়েছে, কিভাবে আসছে। আচ্ছা, তারপরে কি বলেছে? দ্য আইইউপিএসি নেম অফ টারসারি বিউটাইল ক্লোরাইড। আইইউপিএসি টারসারি বিউটাইল ক্লোরাইড, ভেবে দেখো, টারসিয়ারি বিউটাইল মানে 3 ডিগ্রি কার্বোকেটাইন হতে পারবে, তাই তো? তাহলে টারসিয়ারি যদি হয়, আমি তো বলেছি এক, আচ্ছা 1 মিনিট, তাহলে CH3 এটা 3 ডিগ্রি হয়ে গেল টারসারি। এবার তোমাকে কি বলছে? টারসারি বিউটাইল, 1 2 টারসারি বিউটাইল হয়ে গেল, তার সাথে কি রয়েছে আমার? আয়োডিন না ক্লোরাইড রয়েছে, ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এর যদি নোমেনক্লেচার করো তুমি, তাহলে হচ্ছে 1 2, তাহলে 2 2 হবে, 2 ক্লোরো, ওকে 2 ক্লোরো 2 ডাইমিথাইল হবে, 2 ক্লোরো 2 ডাইমিথাইল, এটা আছে 2 এখানে ডাইমিথাইল, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন বলেছে। ওকে, রাইট, এটাও নেওয়া যাবে। ঠিক আছে, ওকে, এটা এইভাবেও লেখা যায় যে 2 ক্লোরো ক্লোরো 2 2 ডাইমিথাইল ইথেন, ইথানো বা হ্যাঁ ইথেন। ঠিক আছে, ইথেন, রাইট, এটাও বলা যাবে 2 2 ডাইক্লোরো। ওকে, নেক্সট। আচ্ছা, এবার আমাদেরকে যেটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে মেথড অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন আমরা কীভাবে প্রিপেয়ার করি বললাম, যে এতক্ষণ তো হ্যালো অ্যালকেনের ক্লাসিফিকেশানগুলো বললাম। এবার আমাদের পড়তে হবে যে হ্যালো অ্যালকেনগুলো কীভাবে প্রিপেয়ার হয়। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব হ্যালো অ্যালকেন উইথ রিঅ্যারেঞ্জমেন্ট, মানে রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে না হ্যালো অ্যালকেন কীভাবে প্রিপেয়ার করবো। একটা প্রসেস আছে, আমি তোমাদেরকে প্রথমে বলি প্রসেসটা কী হচ্ছে। প্রসেসটা, তাহলে প্রসেসটা হচ্ছে রিয়েকশান উইথ, এটাতে কি বলছি, হ্যালো অ্যালকোহল থেকে তৈরি করা হচ্ছে, আর হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই তো, উইথ রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিয়েকশান উইথ HX আর কি হচ্ছে জিঙ্ক ক্লোরাইড সঙ্গে দেওয়া আছে। ঠিক আছে, জিঙ্ক ক্লোরাইড, যদি এটা জিঙ্ক ক্লোরাইড আছে ক্যাটালিস্ট, ঠিক আছে, যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে। আমি প্রথমে রিয়েকশানটা বলি। এখান থেকে দেখো হ্যালোজেন, এখানে 1 ডিগ্রি থাকতে পারে, 2 ডিগ্রি থাকতে পারে, 3 ডিগ্রি থাকতে পারে। এখানে কি দেওয়া আছে আমার, এটা আমি দেবো না এভাবে, এখান থেকে দেখো
আমি যদি এখান থেকে দিই, এখানে কি দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি তোমার এখানে কি দিলাম, এইচ এক্স দিলাম, ঠিক আছে। ক্যাটালিস্ট তো তাহলে এটা কি হবে, এইচ প্লাস আর এক্স মাইনাস, তাহলে এইচ প্লাসটা গিয়ে কি হবে, এটাকে প্রোটনেট করবে। কীরকম ভাবে প্রোটনেট করবে, আর এভাবে দুটো ওইচটা ওটা হাইড্রোজেন নিয়ে নেবে, তাহলে এখানে একটা প্লাস তৈরি হয়ে যাবে। তাহলে এটা এবার প্রোটনেট হয়ে এখানে চলে যাবে, জল বেরিয়ে যাবে, রিমুভ ওয়াটার, জল যদি বেরিয়ে যায় তাহলে এখানে তৈরি হবে আর প্লাস, দিস ইজ দ্য আরডিএস, ঠিক আছে। আর কি বেরোবে সঙ্গে, জল বেরিয়ে যাবে, জল দেখালাম তোমাকে আর ওটা। এবার এখানে কি হবে, এক্স মাইনাসটা এখানে এবার অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাটাচ হয়ে গেলে কি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা আর এক্স হয়ে যাবে। তাহলে এটা তো গেল, আমি এটা বললাম। এখানে কতগুলো কন্ডিশন তোমাকে মানতে হবে। দেখো 1 নম্বর কন্ডিশন যেটা হচ্ছে যে আমি কি বললাম, এখানে এই আরটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে পসিবল, ঠিক আছে। কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে আমার কি হবে, কোনো মানে মানে এই যে 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি হবো, এইচ এক্স এর সাথে ZnCl2 আমার রিকোয়ার্ড, ঠিক আছে, তারা আমার রিকোয়ার্ড, প্রয়োজন দিতে হবে। কিন্তু যদি আমি 2 ডিগ্রি নেই, 2 ডিগ্রির ক্ষেত্রে 2 ডিগ্রি অর 3 ডিগ্রি, তাহলে ZnCl2 নট রিকোয়ার্ড। বোঝা গেল, আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা, যে আমরা 1 ডিগ্রির ক্ষেত্রে ZnCl2 আমার লাগে, কিন্তু 2 ডিগ্রির ক্ষেত্রে 2 ডিগ্রি 3 ডিগ্রির ক্ষেত্রে ZnCl2 রিকোয়ার্ড। কারণ কি, আমরা সবাই জানি এখানে কি হচ্ছে, এটা আরডিএস, এটাই হচ্ছে মেন, ঠিক আছে। এটা যেহেতু মেন, তাহলে এইটার ক্ষেত্রে আমি দুটো জিনিস পাবো। যখন 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে, তোমরা সবাই জানো 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, ঠিক আছে, ডিউ টু হাইপার কনজুগেশন, তাই তো, ডিউ টু হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেশন হাইড্রোজেনের জন্য এগুলো খুব স্টেবল হয়। তার জন্য কি হয়, আমাকে ZnCl2 দিয়ে এক্সট্রা করে আমার ক্যাটালিস্ট লাগিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করতে হচ্ছে না। তার জন্য আমাদের কোনো রকম এই জন্য ক্যাটালিস্ট লাগে না। কিন্তু 1 ডিগ্রির ক্ষেত্রে অতটা স্টেবল নয়, তার জন্য আমরা কি করব, ZnCl2 ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, ঠিক আছে। এটা 3 নম্বর এখানে একটা ব্যাপার রয়েছে, আমি বলেছিলাম যে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট এখানে যখনই কার্বোক্যাটায়ন, যখন ক্যাটায়ন, এটাকে কি বলা হয়, কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়ন যখন তৈরি হবে, তোমাকে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে যে রিঅ্যারেঞ্জমেন্ট করতে। তাহলে এখানে কি হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট যখন করবে, সেখানে কিন্তু তোমাদেরকে দুটো জিনিস দেখতে হবে, দুটো জিনিস রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। দুটো জিনিস কি কি হয় আমি এখানে একটু অল্প করে বলে দিই। দুটো জিনিস কি হয়, একটা হয় তোমার হচ্ছে হাইড্রোজেন শিফটিং, আরেকটাতে হয় মিথাইল শিফটিং, ঠিক আছে। আমি এমই দিয়ে ডিনোট করলাম। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে হাইড্রোজেন শিফটিং, আরেকটা হচ্ছে মিথাইল শিফটিং। আমি এক এক করে বলি তোমাদেরকে। যখন ধরো আমরা হাইড্রোজেন, তাহলে 1 নম্বরে আমি আসছি হাইড্রোজেন শিফটিং হলে কী হবে, স্টেবিলিটি পায়। দেখো তাহলে কী হবে, নিশ্চয়ই তো স্টেবল হবে, যার জন্য হাইড্রোজেন সিস্টেম হচ্ছে। তাহলে দেখো কীভাবে হয়, সাপোজ এই ধরনের একটা কার্বোক্যাটায়ন রয়েছে CH2, এখানে H রয়েছে আর এখানে রয়েছে CH2। হাউ মানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এখানে OH ছিল, সাপোজ এইটা ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার ফার্স্ট যেটা তৈরি হয়েছে CH3 এটা, আর এখানে CH2, এটা OH হয়ে বেরিয়ে গেছে, এটা কার্বোক্যাটায়ন। তাহলে এটা কার্বোক্যাটায়ন এখন তৈরি হয়েছে, এটা বেরিয়ে গেছে। তাহলে কার্বোক্যাটায়ন যখন তৈরি হলো, দেখো এটা 1 ডিগ্রি কিন্তু, আর এটা হচ্ছে 2 ডিগ্রি, ওকে, 2 ডিগ্রি আছে। তখন কি করবে, এখানে হাইড্রোজেনটাকে শিফট করে নেবে, পুরো হাইড্রোজেনটাকে। তখন কি হয়ে যাবে, এটা CH3 আর এটা হয়ে যাবে CH3।
এখন দেখো এইটা হচ্ছে তোমার হচ্ছে 2 ডিগ্রি, এখানে 9টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন রয়েছে, মানে আলফা হাইড্রোজেন যেটা হাইপার কনজুগেবল হাইড্রোজেন 9টা রয়েছে, আর এর ক্ষেত্রে কিন্তু ছিল মাত্র একটা আলফা মানে একটা হাইপার কনজুগেবল হাইড্রোজেন। বোঝা গেল দিস ইজ দ্য মোস্ট স্টেবল, তাহলে এখানে কিন্তু হাইড্রোজেন শিফটিং হবে। তাহলে বোঝা গেল হাইড্রোজেন শিফটিং কোথায় হলো, কেন হলো, বোঝা গেল মোর স্টেবল, স্টেবিলিটির জন্য। 2 নম্বর কেসে আমি যদি ধরি যে মিথাইল শিফটিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে সাপোজ আমি একটা ধরলাম এই ধরনের একটা গ্রুপ, এসএম গ্রুপ নিচ্ছি আমি, হ্যাঁ 3 ডিগ্রি নিই, CH3 CH2, এখানে হাইড্রোজেন নেই, ঠিক আছে। এই ধরনের ওখানে OH ছিল, OHটা বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়েতে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি এখানে কার্বোক্যাটায়ন হয়ে গেছে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, তাহলে এখানে কার্বোক্যাটায়ন। এবার দেখো কি হবে, তো যেহেতু হাইড্রোজেন এখানে অ্যাভেলেবেল নেই, এবার কি হবে এই মিথাইল গ্রুপটা তখন কি হবে এখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে যদি ট্রান্সফার হয় তাহলে এটা কিরকম দেখতে হয়ে যাবে, CH3 আর এখানে CH3, রাইট। এখানে এখন কার্বোক্যাটায়ন, এবার এটাতে দেখো এটাতে কোনো আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে, নো আলফা হাইড্রোজেন এখানে, আর এখানে আদারওয়াইজ এখানে কটা হয়ে যাচ্ছে তোমার 8টা হয়ে যাচ্ছে, 8 আলফা এইচ, সুতরাং মোর স্টেবল। তাহলে বোঝা গেল যে মিথাইল শিফটিং কেন তো জরুরি, মিথাইল শিফটিং বা হাইড্রোজেন শিফটিং ডিউ টু স্টেবিলিটি। মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাচ্ছি আর ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নিই যে অলওয়েজ মাথায় রাখবে যে হাইড্রোজেন শিফটিং আগে হবে, যত একটা মলিকুল পেলে যাদের দুটোই পসিবল সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন শিফটিং আগে হবে, ওকে, তারপর মিথাইল শিফটিং। বোঝা গেল, আগে হাইড্রোজেন শিফটিং হবে তারপর মিথাইল শিফটিং হবে। আচ্ছা, আমি যদি ধরো আমি একটা ইন্টারেস্টিং যেটা বলছিলাম যে একটা ফ্যাক্ট একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দুটোই পসিবল, এখানে CH3 CH2 প্লাস এখানে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি হাইড্রোজেন শিফট হয় আমার, তাহলে আমি দুটোই পসিবল, দুটোই যদি শিফট করে আমি তাহলে কি দেখতে হবে এখানে CH3 হাইড্রোজেন শিফট করালে এই হাইড্রোজেনটা তাহলে এখানে চলে আসবে, তাহলে কি হয়ে যাচ্ছে এটা CH3 হয়ে যাচ্ছে, আর এখানে CH3 যেমন ছিল আর এখানে প্লাস হচ্ছে। আবার ধরো আমি এখান থেকেই আমি কি করালাম মিথাইল শিফটিং করালাম, ME শিফটিং করালাম, ঠিক আছে। ME শিফটিং যদি করাই তাহলে কি হচ্ছে এই মিথাইলটাকে আমি শিফট করাবো, এটাকে আমি শিফট করাবো এখানে, তাহলে কি দাঁড়াচ্ছে যদি এটাকে এখানে শিফট করাই তাহলে আমার এইটা দাঁড়িয়েছে CH2 CH3 আর এখানে থেকে যাচ্ছে একটা হাইড্রোজেন, তাই তো। তাহলে এবার দেখো এখানে তাহলে কি একটা প্লাস হয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে কি হচ্ছে 9 আলফা এইচ আর এটার ক্ষেত্রে মাত্র থাকছে 5 আলফা এইচ, তাহলে কোনটা স্টেবল, দিস ইজ মোর স্টেবল, তাহলে এটা হবে দিস ইজ পসিবল, দিস ইজ নট পসিবল। বোঝা গেল আমি কোনটা চুজ করব, আই থিঙ্ক ইউ আর আন্ডারস্ট্যান্ড। নেক্সট হচ্ছে দেখো রিং এক্সপানশন। দেখো আমার রিং এক্সপানশন করার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমার যে ধরনেরই রিং হোক আমার রিংয়ের পর একটা কার্বন থাকবে তার মাথায়, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। সাপোজ এটা যদি 3 মেম্বার রিং হয়, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এখানে একটা CH2 থাকবে তার মাথায় থাকতে হবে। একটা যদি বেঞ্জিন রিং হয় সেখান থেকে কিন্তু একটা CH2 থাকবে তার মাথায় পজিটিভ, এই ধরনের যখন থাকবে একটা কার্বনের পর যখন তোমার হচ্ছে কার্বোক্যাটায়ন জেনারেশন হবে সেই ক্ষেত্রে কিন্তু রিং এক্সপানশন পসিবল হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু 3 ডিগ্রিতে মানে 3 মেম্বার রিং বা 6 মেম্বার রিং এর ক্ষেত্রে কি পসিবল হবে না, 4 মেম্বারের ক্ষেত্রে পসিবল হবে, কার ক্ষেত্রে পসিবল হবে সেটা আমাদেরকে জানতে হবে। একটা জিনিস মনে রাখবে যে 3 ডিগ্রি 3 মেম্বার রিং যদি হয় তাহলে রিং এক্সপানশন পসিবল নয়, ঠিক আছে। আবার যদি 4 মেম্বার রিং হয় তাহলে রিং এক্সপানশন পসিবল,
5 মেম্বার রিং হলেও রিং এক্সপানশন পসিবল, 6 মেম্বার রিং হলে আবার রিং এ এক্সপানশন পসিবল নয়। এক্ষেত্রে 6 মেম্বারের ক্ষেত্রে একটা স্টার মার্ক দিয়ে লিখে রাখো, ফর 6 মেম্বার ring expansion not star mark দিয়ে লিখে রাখো পসিবল, বাট হাইড্রোজেন শিফট পসিবল। ঠিক আছে, এক্ষেত্রে হাইড্রোজেন শিফটই হয়। ওকে, আমি একটা উদাহরণ দিই। 3 মেম্বার রিং এর ক্ষেত্রে এটা যেটা দিয়েছি, এটার ক্ষেত্রে আমি যদি এটাকে এখন বাদ দিলাম, ঠিক আছে, যদি 3 মেম্বার রিং নেই, 3 মেম্বার রিংয়ে দেখতে হবে যে এটা পসিবল না, কারণ এটা রিং এক্সপানশন নট পসিবল। এটা যদি আমার এখানে এক্সপান্ড হয়, এটা কিন্তু এখন রেজোনেন্স স্টেবিলাইজার, ড্যান্সিং রেজোনেন্স আছে এখানে, ড্যান্সিং রেজোনেন্সের জন্য 3 মেম্বারটাই হয় খুব স্টেবল। ঠিক আছে, যার জন্য 4 মেম্বারে এ যায় না। কিন্তু 4 মেম্বার যদি হয়, ধরো এই ধরনের 4 মেম্বার একটা রিং রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ধরো এখানে আমি কি বলেছি যে কার্বনের পর একটা এ হবে, তারপর প্লাস থাকলে তবে রিং এক্সপানশন হবে। তাহলে এটা কি হবে, এখানে শিফট হয়ে যাবে, রিংটা এক্সপান্ড করে যাবে। তখন কিরকম দেখতে হবে, এটা এই দেখতে, এই এক্ষেত্রে এখন এটা এই ধরনের হয়ে যাবে। ঠিক আছে, আর কার্বোকেটায়নটা এটা প্লাসটা এখানে চলে আসবে। বোঝা গেল, এখানে কিন্তু রিং এক্সপানশন পসিবল। আবার যদি আমি 5 মেম্বার রিং যদি আমি একটা নিই, সাপোজ ধরো এই ধরনের একটা 5 মেম্বার রিং নিলাম, ঠিক আছে, এখানে এই ধরনের CH2 এখানে প্লাস রয়েছে, একে যদি রিং এক্সপানশন আমি এইভাবে করাই, তাহলে কি দাঁড়াচ্ছে, এই ধরনের 6 মেম্বার তৈরি হয়ে যাবে। আমি যদি এটা 1 নম্বর কার্বন নিই আর এটা 2 নম্বর, তাহলে এইটা, ঠিক আছে, তারপর কি হচ্ছে, এইখানে এখন 2টা হয়ে গেছে, এইটা হচ্ছে স্টার, এই কার্বনটা এটা, ঠিক আছে, আর এই 2 নম্বরের মাথায় এখন পজিটিভ চার্জ চলে এসছে। তাহলে বোঝাতে পারলাম যে কি হলো ব্যাপারটা। 2 নম্বরের বললাম, পজিটিভ চার্জটা কোথায় এসছে, তোমার 1 নম্বরের কাছে চলে এসছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার রিং এক্সপানশন। আমি কখনো 3 মেম্বারের ক্ষেত্রে রিং এক্সপানশন করবো না, 4 মেম্বারে অবশ্যই করব যদি এই ধরনের সিচুয়েশন হয়, আর 5 মেম্বারে অবশ্যই করব যদি এই ধরনের সিচুয়েশন হয়, আর 4 মেম্বারে আমি করব না, শুধুমাত্র হাইড্রোজেন ট্রান্সফার করাবো। ঠিক আছে, কীরকম হয় আমি একটু দেখিয়ে দিই হাইড্রোজেন ট্রান্সফার। সাপোজ ধরো এই ধরনের রয়েছে CH2 প্লাস, তাহলে এখানে কি রয়েছে, হাইড্রোজেন রয়েছে, তখন এটা শিফট করে যাবে, এটা শিফট করে যেটা হবে এই ধরনের স্ট্রাকচার দাঁড়াবে, CH3 আর এটা হচ্ছে প্লাস, তখন এটা পসিবল। ওকে, কিন্তু রিং এক্সপানশন করছে না। আচ্ছা, একটা জিনিস বলে রাখি যে রেট অফ ফরমেশন অফ অ্যালকোহল, ঠিক আছে, এটা লিখে দেই, রেট অফ ফরমেশন অফ অ্যালকেন, rate of formation of alkane halide from alcohol কি হচ্ছে, ROR, ডায়ালিল প্রপোর্শনাল কার সাথে, স্টেবিলিটি অফ কার্বোকেটান, স্টেবিলিটি অফ ফার্স্ট কার্বোকেটান। ঠিক আছে, ফার্স্ট কার্বোকেটানের স্টেবিলিটির উপর, তারপর রিঅ্যারেঞ্জমেন্টের উপর যেটা হচ্ছে তার উপর না, ফার্স্ট কার্বোকেটানের। আচ্ছা, এখানে তোমার আমি তো HX এগুলো সব দেখালাম যে HX ইউজ করতে পারো, উইথ ZnCl2 তুমি ব্যবহার করতে পারো। এখানে আরেকটা রিয়েজেন্ট তোমার ইউজ করতে পারো, সেটা হচ্ছে NaBr প্লাস হচ্ছে H2SO4, এটাই অ্যাকচুয়ালি কি জেনারেট করে, HBr তৈরি করে। বোঝা গেল, যার জন্য তুমি এটা ইউজ করতে পারো। ঠিক আছে, অনেকে আবার ভাবে যে Ki প্লাস যদি H2SO4 দিয়ে দেয়, হয়তো ভাবে যে এটা HI তৈরি করে। নো, দিস ইজ নট পসিবল। এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে I2 তৈরি হয়। ঠিক আছে, যার জন্য এটাকে তুমি ইউজ করতে পারো না।
নট ইউজড। ওকে, এটা ইউজড হয় না, বোঝা গেল। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, ঠিক আছে, ছোট ছোট জিনিস কিন্তু বড় বড় সব অ্যাপ্লিকেশান এদের রয়েছে, ঠিক আছে। সুতরাং খুব ইম্পর্টেন্টের সাথে এই জিনিসটাকে দেখো, ভাবো যে এনএবিআর তোমাকে মানে মিক্স করে দিয়ে দিল, যে তোমাকে ডাইরেক্ট এইচবিআর দিল না, তোমাকে এনএবিআর আর এইচটিএস4 দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে তুমি ইজিলি বলতে পারবে যে এটা কি হবে। কি কোশ্চেন বলেছে? বলেছে যে অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ অ্যালকোহল উইথ হ্যালোজেন অ্যাসিডস ইজ। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে হ্যালোজেন, এগুলোতে অ্যালকোহল দিয়েছে, তাহলে হ্যালোজেন অ্যাসিড মানে আমার জাস্ট আমার যদি ধরো আমি নিই সাপোজ HCl নিলাম, HBr নিলাম, এটসেট্রা এটসেট্রা, যদি আমি নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার রিয়েকশানটা কার বেশি হবে, কার আগে বেশি হবে, সেটা দেখার জন্য আমি বলেছি যে আমি যখন এর ক্ষেত্রে কার্বোকেটান স্টেবিলিটি দেখব, যদি ধরো আমি এখান থেকে যদি আমি দেখি 1 নম্বরে, তাহলে CH3CH2 অ্যান্ড CH2, এটা একটা কার্বোকেটান তৈরি হবে। এক্ষেত্রে যেটা তৈরি হবে CH3CH2 CH3, এখানে কার্বোকেটান তৈরি হবে। আর এক্ষেত্রে তৈরি হবে CH3CH2 CCH3, এখানে 3 হবে, হ্যাঁ, CCH3, আর এখানে কার্বোকেটান তৈরি হবে। তাহলে একটা জিনিস দেখো যে কার্বোকেটান কার স্টেবল হচ্ছে, আমার এক্ষেত্রে কি হচ্ছে 2 আলফা হাইড্রোজেন রয়েছে, এক্ষেত্রে রয়েছে আমার 5 আলফা এইচ, এক্ষেত্রে রয়েছে 7 আলফা, 6 8 আলফা এইচ। তাহলে একটা জিনিস আমি জানি, কার্বোকেটান স্টেবিলিটি সোললি ডিপেন্ড অন দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন। তাই যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে তত হাইপার কনজুগেবল এগুলো হাইড্রোজেন, তাহলে তত হাইপার কনজুগেশনের জন্য কি তত স্টেবল হবে। তাহলে আমার এটা বেশি স্টেবল, এটা প্রথম সব থেকে বেশি স্টেবল সি, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে এ। তাহলে আমার রিয়েকশন নিশ্চয়ই যার যত স্টেবিলিটি এই রেটেই হবে। তাহলে বোঝা গেল যে আমার এখানে তাহলে কী হবে, আমার হ্যালো অ্যাসিডগুলো তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছো, সিম্পল একদম ছিল, কার্বোকেটানের স্টেবিলিটি দেখলেই এটা করা যেত। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অ্যালকোহল উইল ইল্ড দ্য করসপন্ডিং অ্যালকাইল ক্লোরাইড অন দ্য রিয়েকশন উইথ কনসেন্ট্রেটেড HCl অ্যাট রুম টেম্পারেচার। তাহলে কনসেন্ট্রেটেড HCl এ কোন অ্যালকোহলটা কি বলছে, মানে তাড়াতাড়ি ইয়ে করে রুম টেম্পারেচারে হবে, ঠিক আছে, ফলোইং অ্যালকোহল। তাহলে সেক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে আমার এক্ষেত্রে সিমিলার, আমি HCl নেওয়া আছে, তাহলে আমি কার্বোকেটান স্টেবল, এক্ষেত্রে কার্বোকেটান যদি এক্ষেত্রে হয়, তাহলে এক্ষেত্রে আমি যেটা দেখব, তাহলে এক্ষেত্রে আমি যেটা দেবো, এখানে কার্বোকেটান, এটার ক্ষেত্রে এখানে কার্বোকেটান, এর ক্ষেত্রে হবে এখানে কার্বোকেটান, আর এর ক্ষেত্রে হবে এখানে কার্বোকেটান। সেটা যদি হয় তাহলে এখানে আলফা এইচ আছে, তাহলে 2 আলফা এইচ, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 4 আলফা এইচ, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 1 আলফা এইচ, এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে নেই, আলফা এইচ নেই। তাহলে এক্ষেত্রে তাহলে আমার দেখা যাচ্ছে যে 4 আলফা এইচ এটাতে সব থেকে বেশি রয়েছে, রাইট। তাহলে আমার এটা সব থেকে বেশি তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে। ক্লিয়ার? তাহলে আচ্ছা, এটা গেল এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে আলফা এইচ নেই, হ্যাঁ, ওকে। তাহলে এটা তাড়াতাড়ি বোঝা গেল। তাহলে কোনটা বেশি তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে, যেটা কার্বোকেটান ফার্স্ট কার্বোকেটান স্টেবিলিটি হবে সেটাই আমার করবে। আচ্ছা, এ তো গেল এখান পর্যন্তই। তাহলে আজকে এর মতো আমরা কি কি দেখলাম, তাহলে দেখো আমরা দেখলাম যে নোমেনক্লেচার দেখলাম, কত ধরনের হয়, ভিনাইল, এরাইল, এখান থেকে কোশ্চেন কীভাবে হয় সেগুলো দেখলাম আমরা, মানে রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে অ্যালকোহল থেকে কীভাবে হয়, আর উইথাউট রিঅ্যারেঞ্জ ছাড়া আমরা নেক্সট ক্লাসে করবো, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে দেখবো, আর দেখবো লুকাস টেস্ট দেখবো, তারপর হ্যালো অ্যালকেন থেকে কীভাবে হয়, অ্যালকিন থেকে কীভাবে হয়, তার রিঅ্যাকশান কী কী, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, তাহলে থ্যাংক ইউ আজকের মতো।
থ্যাংক ইউ, বেস্ট লাক। ওকে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, যদি প্রবলেম থাকে কমেন্ট করো, দেখবে অনেক মানে সমস্যার সমাধান কমেন্ট में। ওকে।